বন্ধ হয়ে গেল রানাঘাটের 112 ফুটের বিশ্বের সবচেয়ে বড় দুর্গাপুজো। বন্ধ করে দিল প্রশাসন। কেন এই দুর্গাপুজো বন্ধ হচ্ছে সেটাই জানবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, আমি সাগর রয়েছে আপনাদের সাথে। রানাঘাটের কামালপুর অভিযান সংঘ 112 ফুটের বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা করার সিদ্ধান্ত নেয়। সেই মতো দুর্গা প্রতিমা নির্মাণের কাজ শুরু হয়। কিছুদিন আগে পুলিশ এসে বলে আমাদের অর্ডার আছে, এই পুজো বন্ধ করতে হবে। আদালত নদিয়া জেলা শাসককে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয়। বিভিন্ন দপ্তরে আপত্তির কারণে 112 ফুটের প্রতিমা মণ্ডপে স্থাপন এবং দর্শনের অনুমতি দেওয়া যাবে না। দেশপ্রিয় পার্কের মতো রানাঘাটের এই পুজোতেও পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। এই কথা ভেবেই এই পুজো হলে প্রচুর মানুষ অবশ্যই আসবে, তাই চাষিরা 40 বিঘে জমি খালি রেখেছে, যাতে কোনো অসুবিধা বা দুর্ঘটনা না ঘটতে পারে। আর এই পুজোকে পুরো মাটিতে মিশিয়ে দিল প্রশাসন। এই পুজো গ্রামের গরিব মানুষ করছে, তাদের একটু একটু করে জমানো পয়সা এই পুজোতে লাগিয়ে দিয়েছে। শুধুমাত্র এই মূর্তিকে তৈরি করতেই প্রায় 60 লাখ টাকা খরচা হয়ে গেছে। আপনি ভাবুন, প্রতিদিন 50 থেকে 60 জন কর্মী 3-4 মাস ধরে কাজ করছে এখানে। এই প্রতিমাটা যখন নির্মাণ শুরু হয়েছিল তখন যদি বন্ধ করতো তাহলে কেউ এত দুঃখ পেত না, আর এত টাকা খরচাও হতো না। কিন্তু মূর্তি প্রায় শেষের মুখে, 90% কাজ শেষ হয়ে গেছে, তারপর বন্ধ করছে। এখানে পুজো কর্মকর্তারা কোর্টেও গিয়েছিল যদি এই দুর্গা পূজা হতে দেয়, তবে আদালতে মামলা করার জন্য তাদের কাছে পর্যাপ্ত অর্থই নেই। যেইটুকু টাকা তারা দিতে পেরেছে সব প্রতিমা গড়াতেই লাগিয়ে দিয়েছে। এবার বলি দেশপ্রিয় পার্কে কি ঘটনা ঘটেছিল। 2015 সালে দেশপ্রিয় পার্কে 88 ফুট দুর্গা দেখতে গিয়ে ভিড়ে পদপিষ্ট হয়ে আহত হন 11 জন মানুষ। আর সেই পুজোকে সেই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়, আর সেই কথাকে মনে করিয়ে দেয় প্রশাসন। কিন্তু এই প্রতিমার উচ্চতা ছিল 112 ফুট, আর কলকাতায় হচ্ছে 100 ফুটে। তাহলে এটা কেন বন্ধ করলো? আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানান। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।